له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني يستجب لكم وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্যে যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই পবিত্র দিনে পবিত্র স্থান তথা মসজিদে এসে জুমার সালাত আদায় করার তৌফিক পেয়েছি। তাই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে দুয়ার গুরুত্ব ও তাৎপর্য। ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দুয়া এই শব্দটির সাথে আমরা অধিক বেশি পরিচিত। এমন কোনো মুসলিম নাই যে ব্যক্তি দুয়া শব্দটি শোনেনি। এমনকি মুসলিম অধ্যুষিত দেশে এমন কোনো কাফেরও তো পাওয়া যাবে না যে ব্যক্তিটি এই দুয়া শব্দের সাথে পরিচিত না। কিন্তু আমাদের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে যেই জিনিসটা যত বেশি সহজলভ্য হয়ে যায়, যেই জিনিসটা যত বেশি প্রচলিত হয়ে পড়ে, সেই জিনিসটার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছ থেকে দূর হয়ে যায় বা গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে তেমন থাকে না। এটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এমনটা ঘটে থাকে। দুয়ার ক্ষেত্রেও এমনটা হয়েছে যে দুয়ার সাথে আমরা এতটাই পরিচিত হয়ে গেছি
দোয়া শব্দটা আমাদের কাছে এতটাই ব্যাপকভাবে প্রসিদ্ধ হয়ে পড়েছে যে দুয়ার গুরুত্ব কি, দুয়ার তাৎপর্য কি, দুয়ার ক্ষমতা কতটুকু, আমাদের জীবনে দুয়া কতটা প্রভাব রাখতে পারে, এই জিনিসটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আমরা দোয়াটা একদম একটা সাধারণ বিষয় আমাদের কাছে পরিণত হয়েছে। আমরা আজকের খুতবাতে একটু উপলব্ধি করার চেষ্টা করব যে আমাদের জন্য দোয়া একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় এবং একজন মুসলিম কখনো দোয়া থেকে বেখেয়াল হতে পারে না। একজন মুসলিমের তার জীবনের সর্বক্ষেত্রে সব সময় সারা দিন সে দুয়ার সাথে জড়িত থাকবে এবং দুয়ার প্রতি তার একটা আলাদা গুরুত্ব থাকবে। এটা আজকে আমরা ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব। তো আমরা প্রথমে জানবো যে দুআ শব্দের অর্থ কি। দুআ এটা একটা আরবি শব্দ, আমরা সবাই জানি। এই দুআ শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা, কাউকে ডাকা। যেমন আমরা মানুষকে বলি যে ও ভাই শোনেন, এই যে ও ভাই বা ভাই এদিকে একটু আসেন, এই যে ভাই, অথবা আঙ্কেল একটু দিকে আসেন, এই যে আমরা একটু ডাক দেই, আহ্বান করি, এটাকেই মূলত দোয়া বলা হয় শাব্দিক অর্থে। তো শাব্দিক অর্থে দোয়া হচ্ছে কাউকে আহ্বান করা, কাউকে ডাকা, কারো মনোযোগ আকর্ষণ করা, একে শাব্দিক অর্থে দোয়া বলা হয়। দোয়ার শরঈ অর্থ কি, এটা নিয়ে আলেমগণ বিভিন্ন তারা সংজ্ঞা দিয়েছেন। তবে এক্ষেত্রে সর্বাধিক প্রসিদ্ধ যে সংজ্ঞা সেটা হচ্ছে ইস্তিদআউল আবদি রব্বাহু আল ইনায়াতা, অর্থাৎ বান্দা তার রবের মনোযোগ আকর্ষণ করবে। বান্দা তার রবের নিজের প্রতি মনোযোগ আকর্ষণ করবে। ওয়া ইসতিমদাদুহু মিনহু আল মাউনা, এবং বান্দা তার রবের সাহায্য চাইবে। অর্থাৎ বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাকে ডাকছি, তুমি আমার প্রতি একটু মনোযোগী হও। হে আল্লাহ, আমি তোমার কাছে নত হয়েছি, তুমি আমার প্রতি একটু মনোযোগী হও। আমি তোমার কাছে অমুক বিষয়ে সাহায্য চাই, তোমার সাহায্যের প্রয়োজন, তোমার সহযোগিতার প্রয়োজন। এই যে আমরা ডাকছি আল্লাহ তাআলাকে, তার মনোযোগ আকর্ষণ করছি এবং তার কাছে আমার মিনতি তুলে ধরছি, প্রয়োজন তুলে ধরছি, এটাকেই মূলত বলা হয় দোয়া বলা হয়। আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে পার্থিব জীবনে যত জিনিস আছে তার মধ্যে সব থেকে সুপার পাওয়ার, সব থেকে ক্ষমতাবান, সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে দোয়া। মানে মাখলুক যতগুলো জিনিস আছে, সৃষ্টি যতগুলো কি আছে জিনিস আছে, এই সৃষ্টি জিনিসের মাঝে সব থেকে ক্ষমতাবান জিনিস হচ্ছে দোয়া। দোয়ার ওপরে মাখলুকের মাঝে কোনো ক্ষমতাবান জিনিস নেই। এত কার্যকরী, এত ফলপ্রসূ অন্য কোনো জিনিস আমাদের জীবনে মাখলুক হিসাবে আমরা পেতে পারি না দোয়া ছাড়া। দোয়ার ক্ষমতা কতটুকু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ, অর্থাৎ আমাদের যে তকদির, ভাগ্য, এই ভাগ্য কেবলমাত্র পরিবর্তন করতে পারে দোয়া। আমাদের তকদিরে যা লেখা হয়েছে, এই তকদির পরিবর্তন করতে হলে আমাকে অন্য কোনো জিনিসের আমি যদি দ্বারস্থ হই, তবে তকদির আমার দ্বারা পরিবর্তন করা সম্ভব না। তকদির যদি আমি পরিবর্তন করতে চাই, আমাকে দুয়ার দ্বারস্থ হতে হবে, আমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তবে আমার তকদির পরিবর্তন করা সম্ভব। এই ক্ষমতা শুধুমাত্র কার আছে? দুয়ার আছে। ধরেন আমার তকদিরে বা আপনাদের তকদিরে কোন একটা বিপদ লেখা আছে, কোনো একটা বড় অসুখ লেখা আছে, কোনো একটা জীবনে বড় সমস্যা লেখা আছে। এই যে সমস্যা, এই যে বিপদ, এই যে অসুখ, এটা যদি আমি দূর করতে চাই, তবে অন্য কোনো মাধ্যমে এটা দূর করা সম্ভব না। এর জন্য আমাকে যেতে হবে কার কাছে? দুয়ার কাছে যেতে হবে।
আমি যদি দোয়া করি তবে আমার জীবন থেকে এই বিপদ দূর হয়ে যাবে, আমার অসুখ দূর হয়ে যাবে। এমনকি ধরেন পরকালে আল্লাহ না করুক আমাদের কারো তকদিরে লেখা যে এই বান্দা জাহান্নামে চলে যাবে, অথবা এই বান্দা পরকালে শাস্তির সম্মুখীন হবে। তো যদি এই যে জাহান্নাম আমার তকদিরে লেখা আছে অথবা পরকালে শাস্তি আমার তকদিরে লেখা আছে, এটাকে যদি আমি পরিবর্তন করতে চাই তবে এটার জন্য প্রয়োজন কিসের? দুয়ার প্রয়োজন। আমি অন্য কোনো কিছু করলে কি এই তকদির পরিবর্তন হবে না। আমি যদি দুয়ার কাছে যাই, তো আমি দুয়ার যদি দ্বারস্থ হই, আল্লাহর কাছে যদি দোয়া করি, তবে এই দুয়ার মাধ্যমে আমার সেই জাহান্নাম থেকে মুক্তি আমি পেতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে লা ইয়ারুদ্দুল কাদার ইল্লা দুআ, তকদির পরিবর্তন করতে পারে কেবলমাত্র দোয়া। এবং আমাদের মনে রাখতে হবে যে আমরা পার্থিব জীবনে অনেক কিছু আমরা দেখি, দেখার পরে মনে হয় যে এই জিনিসটা হয়তো আমার জীবন থেকে যাবে না। আমরা অনেক সময় বিপদের সম্মুখীন হই, অনেক সময় অসুখের সম্মুখীন হই, তখন আমার কাছে মনে হয় যে এই বিপদটা থেকে মুক্তির কোনো পথ নাই, অন্য কোনো মাখলুক কোনো কিছু দ্বারা আমার এই বিপদ দূর হবে না। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যেই জিনিসটা আমাদের কাছে অসম্ভব মনে হয়, যেই জিনিসটার ক্ষেত্রে আমাদের ধারণা বদ্ধমূল হয়ে যায় যে এটা কখনোই পরিবর্তন হবে না, এটা থেকে আমার মুক্তি মিলবে না, সেই জিনিসটাও সম্ভব করে তোলা, এটা সম্ভব করতে পারে শুধুমাত্র দোয়া। যেটা অসম্ভব আমার কাছে মনে হয়, এই জিনিসটা সম্ভব করতে পারে কিসে? দোয়ার মাধ্যমে। যেমন আমরা একটু চিন্তা করি যে কারো বয়স ধরেন 90 বছর হয়ে গেছে বা আরও বেশি বয়স হয়ে গেছে, মানে চুল দাড়ি একদম পেকে গেছে, হাড্ডি একদম দুর্বল হয়ে পড়েছে, কারো স্ত্রী এবং তার স্ত্রী বন্ধা হয়ে গেছে, মানে সন্তান হয় না। এখন বলেন যদি কারো বছর 90 পার হয়ে যায়, কারো স্ত্রী যদি একই বয়সের হয়ে যায়, বন্ধা হয়ে যায়, আমাদের যে বাহ্যিক যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা বলে যে এর দ্বারা কখনো সন্তান হওয়া সম্ভব না। আমাদের অনেকে নিঃসন্তান আছে। তো যদি এমন বয়স হয় তবে আমাদের এটা থেকে আমরা নিশ্চিত হয়ে যাই যে এক্ষেত্রে এই পরিবারের বা এই স্বামী স্ত্রীর মাঝার কখনো সন্তান হবে না। তো এরূপ একটা ঘটনা আপনার আইয়ুব আলাইহিস সালাম, মানে জাকারিয়া আলাইহিস সালাম। তো জাকারিয়া আলাইহিস সালাম আমরা সবাই জানি হয়তো যে তিনি মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন। মারিয়াম এবং কি জাকারিয়াদের মাঝে কি ছিল? এরা খালু ছিল। তো মারিয়াম তিনি মরিয়ম অর্থাৎ তিনি মসজিদের কাজ করতেন, মসজিদ দেখাশোনা করতেন। সেই সময়টা জায়েজ ছিল, পূর্ববর্তী শরিয়াতে মহিলারা কি করতে পারতো? মসজিদে তারা কাজ করতে পারত। তো মারিয়াম তিনি মসজিদের খেদমত করতেন। তো একদিন জাকারিয়া তিনি মসজিদে গেলেন, মারিয়ামের কাছে তাকে দেখতে গেলেন। তো ওইখানে যাওয়ার পরে দেখলেন যে মরিয়ামের কাছে এমন কিছু ফল আছে যেই ফলগুলো ওই মৌসুমে পাওয়া যায় না, অর্থাৎ ওইটা ভিন্ন মৌসুমের ফল। যেমন কথার কথা এখন আমের মৌসুম না, যদি আমরা এখন ফ্রিজিং করতে পারি, তো ধরেন কথার কথা আম পাওয়া যাচ্ছে বা অন্য মৌসুমের ফল পাওয়া যাচ্ছে মারিয়ামের কাছে। তখন জাকারিয়া বললেন যে মারিয়াম, এই ফল তোমার কোত্থেকে আসে? এটা তো এই মৌসুমের ফল না, এটা তো পাওয়ার কথা না। তখন মারিয়াম বললেন যে আল্লাহ তাআলা আমাকে এই ফলের ব্যবস্থা করে দেন। তখন জাকারিয়া চিন্তা হলো যে আল্লাহ তাআলা যদি মারিয়ামকে বিনা মৌসুমের ফল দিতে পারেন, তা আমি তো নিঃসন্তান, তো আল্লাহ তো আমাকে সন্তান দিতে পারেন। এটা তার মাথায় হঠাৎ খেললো এই কথাটা। এবং তিনি কোরআন বলছেন যে ওয়াস্তা আলা রাসি শাইব, অর্থাৎ জাকারিয়ার চুল একদম পেকে গিয়েছিল, একদম হাড্ডি তার দুর্বল হয়ে গিয়েছিল এবং তার স্ত্রী বন্ধা ছিল। তো জাকারিয়া তখন তার চিন্তা হলো যে মারিয়ামকে আল্লাহ তাআলা যদি ফল দিতে পারেন, তবে এই বৃদ্ধ বয়সেও আমাকে আল্লাহ তাআলা কি সন্তান দিতে পারেন। কোরআন বলছে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া তাৎক্ষণিক, কোরআন বলছে জাকারিয়া তাৎক্ষণিক তার রবকে ডাকলো, বলল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুমি উত্তম সন্তান দান করুন। তিনি দোয়া করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি কি করেন? উত্তম সন্তান দান করেন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন
তুমি মারিয়ামকে ফল দিচ্ছ, তুমি আমাকে একটা উত্তম সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, আপনি তো সবার দোয়া কবুল করে থাকেন, সবার কথা শুনে থাকেন, আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ তাআলা বলছেন যে ফানাদাতুহুল মালাইকা, এখানে জাকারিয়ার দোয়া করা শেষ হতে না হতেই ফেরেশতা ডাক দিয়ে বলল ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তাআলা আপনাকে ইয়াহইয়া নামক একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিয়েছেন। কোথায়? এই যে দোয়া, যেই বয়স আমাদের মনে কি মনে হয় যে সন্তান হবেই না, তাৎক্ষণিক যখন জাকারিয়া ডাকলেন, দোয়া করলেন, এই দোয়ার এতটা পাওয়ার, এতটা ক্ষমতা যে যেই বয়সে সন্তান হতেই পারে না, এই দোয়ার গুণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বয়সে তাকে একটা কি দিলেন? সন্তান দান করলেন। এটা হচ্ছে দোয়ার ক্ষমতা। এরপরে আমাদের কাছে অনেক অসুখ হয়ে যায়, ডাক্তার বলে দেয় যে অসুখ ভালো হবে না। এমনকি অনেক সময় ডাক্তার কি বলে দেয় যে এটা আর বাঁচবে হচ্ছে কিছুদিন বাজে, এরপর মারা যাবে। মানে আমাদের ডাক্তার বলে, চিকিৎসা বিজ্ঞান বলে যে অসুখ কখনো ভালো হবেই না। কিন্তু দোয়া এতটা পাওয়ার, যেইখানে আপনার চিকিৎসা বিদ্যা ফেল, এইখানেও দোয়ার মাধ্যমে কি হতে পারে? একজন মানুষের অসুখ নিমিষেই দূর হয়ে যেতে পারে। এরকম একটা উদাহরণ কোরআনেও রয়েছে। আমরা জানি যে আইয়ুব আলাইহিস সালাম, তিনি একটা দুরারোগ্য ব্যাধিতে তিনি ভুগছিলেন, যে অসুখ ভালো হচ্ছিল না। তো তিনি কোরআন বলছেন যে ও আইয়ুব ইয নাদা রাব্বাহু, আইয়ুব তার রবকে ডাকলেন, আইয়ুব তার রবের কাছে দোয়া করলেন যে আন্নী মাসসানিয়াদ-দুর, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার অসুখ হয়েছে, আমি অসুস্থ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, এবং তুমি সকল দয়াকারীর উপরে দয়াশীল, তোমার তুলনায় অন্য কেউ বেশি দয়া করতে পারে না। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে তুমি অনেক দয়াশীল, তুমি অনেক দয়ালু, আমি তোমার কাছে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার অসুখটা তুমি দূর করে দাও। কোরআন কি বলছে? এরপর আল্লাহ বলছেন যে ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করলাম, ফাকাশাফনা মা বিহি মিন দুর, এবং তার যে অসুখ ছিল আমি সেই অসুখ ভালো করে দিলাম। আইয়ুব আলাইহিস সালাম তিনি ডাকলেন, দোয়া করলেন, এবং দোয়ার মাধ্যমে সেই দুরারোগ্য ভেদ আল্লাহ তাআলা কি করলেন? দূর করে দিলেন। এবং এখানে দোয়া করার দুইটা পদ্ধতি হচ্ছে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে দোয়া করার দুইটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে যে আপনি বা আমি আল্লাহর কাছে নিজের সমস্যার কথা বলবো, এবং ওই সমস্যা থেকে পানাহা যাওয়া, তো বলবো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার এই সমস্যাটা দূর করে দাও, আমি অমুক সমস্যা, তুমি আমার এই সমস্যাটা, মানে সরাসরি আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তুমি করো এই সমস্যাটা দূর করো। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে নিজের সমস্যার কথা তুলে ধরা, এবং সমস্যার কথা তুলে ধরার পরে আল্লাহ তাআলার ওই বিষয়ে একটা গুণ উল্লেখ করা। যেমন কথার কথা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি অসুখ, তুমি শেফা দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সমস্যা আছি, তুমি সমস্যা দূরকারী। এই শুধুমাত্র আমার কি সমস্যার কথা বললাম, এবং সেখানে আল্লাহ তাআলা একটা গুণ আমি কি করলাম? উল্লেখ করে দিলাম। এটা দ্বিতীয় পদ্ধতি। আর প্রথম পদ্ধতি কি বললাম? যে ওই সমস্যা থেকে আল্লাহর কাছে কি মুক্তি চাওয়া, অর্থাৎ যেমন বলা আল্লাহ রাব্বুল আলামিন, আমি অমুক সমস্যা আছি, তুমি অমুক সমস্যাটা দূর করে দাও, অর্থাৎ সরাসরি চাওয়া। এটা একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি শুধু সমস্যার কথা বলা, কিন্তু আল্লাহর কাছে মানে না চাওয়া, শুধুমাত্র সিফাতের কথা, একটা গুণ উল্লেখ করে দেওয়া। ইবনে তাইমিয়া বলছেন যে এই দুই পদ্ধতির মাঝে সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে যে শুধুমাত্র সমস্যার কথা বলা এবং ওই সংক্রান্ত আল্লাহ তাআলা একটা গুণ উল্লেখ করা। যেমন এখানে আইয়ুব আলাইহিস সালাম তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে অসুখে পেয়েছে, আমি অসুস্থ। এরপরে কি বললেন? যে তুমি অধিক দয়াকারী। মানে এখানে তিনি বললেন না যে আমার তুমি সমস্যা কী করে দাও, দূর করে, এটা সরাসরি বলেন। ইবনে তাইমিয়া বলে দুইটাই পদ্ধতি জায়েজ, তবে সব থেকে উত্তম পদ্ধতি তুলনামূলক দ্বিতীয়টা, অর্থাৎ সমস্যার কথা বলা আল্লাহ তাআলার কাছে। এরপরে আমরা অনেক সময় এমন বিপদের সম্মুখীন হই, মনে হয় এই বিপদ কখনো দূর হবে না। মানে আমাদের জীবনে অনেক সময় এমন বিপদ আসে, মনে হয় যে এই বিপদ থেকে মুক্তির কোনো পথ নেই।
তো এই দুয়ার মাধ্যমে কি হতে পারে, সেই বিপদ থেকে মুক্তির পথ পেয়ে যেতে পারে। যেমন এক্ষেত্রে আমরা একটা ঘটনা উল্লেখ করতে পারি যে ইউনুস আলাইহিস সালাম, আমরা সবাই জানি যে ইউনুস আলাইহিস সালামকে মাছ খেয়ে ফেলেছিল। তো এখানে তার অপরাধটা ছিল এমন যে নবীদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আল্লাহ তাআলা যদি কোনো নবীকে কোন এলাকায় দাওয়াতের জন্য পাঠান, তো ওই এলাকা তিনি ছেড়ে যেতে পারবেন না যতক্ষণ আল্লাহ তাআলা তাকে অনুমতি দেন যাওয়ার। যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 13 বছর মক্কায় নির্যাতন সহ্য করার পর 13 বছর ছিলেন, তিনি হিজরত করেননি, কারণ তখন আল্লাহ তাআলা তাকে অনুমতি দেননি। তো ইউনুস আলাইহিস সালাম তিনি তার কওমকে দাওয়াত দিলেন, কিন্তু তার জাতি তার দাওয়াত কবুল করলো না, বরং দুর্ব্যবহার করলো। তো ইউনুস আলাইহিস সালাম তিনি রাগ করে এলাকা ছেড়ে চলে গেলেন আল্লাহ তাআলার অনুমতি ছাড়াই। তো এটা তার একটা ছিল, ভুল ছিল। তো ভুলের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা কি করলেন, তাকে মাছের দ্বারা তাকে মাছের পেটে ঢুকিয়ে দিলেন। তো তিনি মাছের পেটে চলে গেলেন, এবং বিজ্ঞান বলে, আধুনিক বিজ্ঞান বলে যে মাছের পেট আপনার অ্যাসিডিক হয়, যে ওখানে যদি লোহাও দিয়ে দেওয়া হয় তবে কিছুক্ষণের মধ্যে কি লোহা কি হবে, গলে যাবে, লোহা থাকবে না, অস্তিত্বহীন হয়ে পড়বে, মানে এতটা সেখানে অ্যাসিড থাকে। তো ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটে ঢুকে পড়েছেন, খেয়ে ফেলেছে তাকে এবার। এখন বলেন আমাদের জীবনে এর তুলনায় কারো বড় বিপদ হওয়ার কথা না। এটা এমন একটা বিপদ যেখানে মোটামুটি নিশ্চিত যেখান থেকে বাঁচার কি নাই, কোনো উপায় নেই, মরে যাবে, একদম মরে যাবে। কিন্তু দুয়ার কারিশমা দেখেন, দুয়ার পাওয়ার দেখেন, দুয়ার ক্ষমতা দেখেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াজ্জান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অন্ধকারের ভিতর থেকে আল্লাহকে ডাকলেন, মাছের পেটের ভিতর থেকে ডাকলেন যে লা আল্লাহ ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি বিপদে পড়ে গেছি, আমি বিপদগ্রস্ত, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি একমাত্র ইলাহ, সুবহানাক, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম হয়ে গেছি, তুমি আমাকে, আমি জালেম হয়ে গেছি, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া এখান থেকে বাঁচানোর কেউ নাই, আমার কেউ নেই। আল্লাহ তাআলা বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি মাছের পেটের ভিতর থেকে তার দোয়া শুনলাম এবং তার দোয়া কবুল করে নিলাম। ফানাজ্জাইনাহু মিনাল গাম, এবং আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দিলাম। দোয়ার এ হচ্ছে ক্ষমতা, এ হচ্ছে পাওয়ার, যে যেখানে মৃত্যু নিশ্চিত, এরপরে যখন দোয়া করলেন আল্লাহ তাআলা বললেন যে আমি কি করলাম, এই দোয়ার শক্তিতে আমি তাকে এই বিপদ থেকে আমি তার নাজাতের ব্যবস্থা করে দিলাম। এ হচ্ছে দুয়ার ক্ষমতা। আমরা আজকে বিপদে পড়লে আল্লাহ তাআলাকে ডাকি না, ভাবি যে দুয়া এটা কি জিনিস, সাধারণ জিনিস, এটা যাদের কোনো কিছু নাই তারাই, গরিব লোকদের এটা জিনিস, ভুল ধারণা। আমাদের যে কোনো বিপদ আমি একটু আল্লাহকে ডাকি, দেখি কোন বিপদ আমার জীবনে, কত বিপদ আসুক, আল্লাহ তাআলাকে ডাকি, তাহলে দেখবেন যে আমার বিপদ কি হয়ে যাবে, নিমেষেই দূর হয়ে যাবে। এবং মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা মানুষকে বিপদে দেন, মাঝে মধ্যে বিপদে দেন মানুষকে তার দিকে ফিরিয়ে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের মাঝে বিপদ দিন কিসের জন্যে, যাতে করে বান্দা কি করে, তার রবের দিকে ফিরে যায়, আল্লাহকে একটু ডাকে, স্মরণ করে যেন, এটাই মূলত আল্লাহ তাআলার উদ্দেশ্য। এবং আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার কাছে মানুষের চোখের পানি অত্যন্ত মর্যাদাপূর্ণ। আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে কি দিবেন, ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী কারা, যারা রাত্রিবেলায় যাদের চোখ কি হয়, অশ্রু প্রবাহিত করে। আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা চায়, যখন পানি ফেলে, চোখের পানি ফেলে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ ভাবে যে বান্দা আমার জন্য কাঁদতেছে, আমাকে স্মরণ করছে, আমার কাছে চাচ্ছে, আমি তো বান্দার কাছে এটাই চাই। বান্দা এই কাজ যখন করেছে, তখন আল্লাহ তাআলা কি ওই বান্দাকে আর ফেরত দিতে পারেন না। এবং এই যে চোখের পানি এতটাই গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই চোখের পানি এবং আল্লাহর রাস্তায় যে ধুলা, এই ধুলা কখনো জাহান্নামে যেতে পারে না, জাহান্নামে যাবে না। আল্লাহর ভয়ে, আল্লাহকে ডাকতে গিয়ে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে গিয়ে যে চোখের পানিটা বের হয়ে আসে, এই পানিটা কখনো কোথায় যাবে না, জাহান্নামে। এতটা মর্যাদাপূর্ণ পানি। তো যখন বান্দা ডাকে, আল্লাহকে ডাকে, তখন আল্লাহ ভাবে যে বান্দা আমার কাছে ফিরে এসেছে, আমার কাছে চাচ্ছে, আমি বিপদ দিয়েছি, আমার কাছে বিপদ থেকে উদ্ধার চাচ্ছে, এই বান্দাকে তখন আল্লাহ তাআলা কি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন।
আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন না। আসুন আমরা যে কোনো বিপদে পড়েছি আল্লাহকে ডাকি, আল্লাহকে ডাকি, দেখবেন যে আমার বিপদ যত বড়ই বিপদ হোক না কেন সেই বিপদ থেকে আমার উদ্ধার পাওয়াটা খুব সহজ হয়ে গেছে। এবং আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি করব? সাড়া দিব। আল্লাহ তাআলা এটা অঙ্গীকার, আল্লাহ তাআলা এটা ওয়াদা যে তিনি কি করবেন? সাড়া দিবেন। আর আল্লাহ তাআলা কখনো অঙ্গীকার কি করেন না? ভঙ্গ করেন না। এবং আমাদের মনে রাখতে হবে যে দোয়া কখনো ব্যর্থ হয় না। আমি আল্লাহর কাছে যেটা চাই, যেটা আল্লাহর কাছে কাকুতি মিনতি করি, এই জিনিসটা কখনো কি হয় না? ব্যর্থ হয় না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন দোয়া করে তখন এই দোয়া তিনটা মাধ্যমের যে কোনো একটা মাধ্যমে কবুল হয়। প্রথম মাধ্যম কি? বান্দা আল্লাহর কাছে যেটা চাই আল্লাহ তাআলা বান্দাকে ওই জিনিসটাই প্রদান করে, এটা হচ্ছে প্রথম মাধ্যম। মানে আমি যেটা চেয়েছি আল্লাহর কাছে আল্লাহ তাআলা কি ওই জিনিসটা আমাকে প্রদান করে, এটা হচ্ছে প্রথম দোয়া কবুলের মাধ্যম। দ্বিতীয় মাধ্যম হচ্ছে যে বান্দা আল্লাহর কাছে একটা জিনিস চাই আর আল্লাহ তাআলা দেখেন যে এই বান্দার অনেক বড় বিপদ সামনে আছে, তার জীবনে একটা বড় কি আছে? বিপদ আছে। তো আল্লাহ তাআলা দেখেন যে আল্লাহ তাআলা তখন কি করেন যে ওই যে জিনিসটা চেয়েছে এই জিনিসের তুলনায় একটা বড় বিপদ আছে, তখন আল্লাহ তাআলা বান্দাকে ওই চাওয়া জিনিসটা দেন না, বরং এই চাওয়ার মাধ্যমে তার সামনের বিপদটা আল্লাহ তাআলা কি করে দেন? দূর করে দেন। বান্দা মনে করে যে আমার দোয়া হয়তো কবুল হয়নি, মানুষ মনে করে যে আমার দোয়া হয়তো কি হয় নাই, কবুল হয় না। আসলে কি কবুল হয়ে গেছে, তার একটা বড় মানে কি ছিল? বিপদ ছিল। আল্লাহ তাআলা সেই বিপদটা কি করে দিয়েছেন? তার জীবন থেকে দূর করে দিয়েছেন। এটা হলো দ্বিতীয় মাধ্যম। তৃতীয় মাধ্যম বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা কখনো তাকে চাওয়া জিনিসটা দেন না, কখনো তার বিপদও দূর করেন না, কিন্তু পরকালে বান্দার জন্য এই দোয়াটা জমা করে রেখে দেন। কারণটা কি? তার পরকালে হয়তো কোনো শাস্তি পেতে হবে, তাকে তার অন্যায় আছে, পাপ আছে, তা আল্লাহ তাআলা তার উপর দয়া করে কি করেন? ওই দোয়াটা জমা করে রেখে দেন এবং পরকালে ওই দোয়ার কারণে তার জীবন থেকে বা তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কি করে দেন? মুক্ত করে দেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে দোয়া কখনো ব্যর্থ জিনিস না, দোয়া কবুল হবেই। দোয়া কবুল হয় এই তিনটা মাধ্যমের যে কোনো একটা মাধ্যমে দোয়া কবুল আমাদের হবে, এটা অব্যর্থ জিনিস। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার করবে, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এখানে আমাদের বোঝার জিনিস হচ্ছে আল্লাহ তাআলা প্রথমে বললেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এরপরে বললেন যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে। এর মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দুআ হুয়াল ইবাদাহ, দুআটাই ইবাদত। মানে আল্লাহ তাআলা এখানে বলছেন যে দুআটাই ইবাদত, অতএব যারা দুআ করবে না তারা আমার ইবাদত থেকে কি করেছে? অহংকার করেছে এবং তারা জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে। মানে দুআটাই ইবাদত। এবং আমাদের মনে রাখতে হবে যে ইবাদতের রহস্যটা কি? ইবাদতের রহস্য থেকে আল্লাহ তাআলার কাছে নত হও। ইবাদত মানে আল্লাহর কাছে কি হওয়া? নত হওয়া। তো দুয়াও মানে কি? দুয়ার মাধ্যমে, অর্থাৎ আমি যে সালাত পড়লাম এই সালাতে আমি যতটা না নত হই তার তুলনায় বেশি নত হতে হয় কোথায়? দুয়াতে। আমি যখন দুয়া করি বলি আল্লাহ রাব্বুল আলামিন তুমি ছাড়া কেউ নাই, আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে চাচ্ছি, তুমি একমাত্র মালিক, তুমি আমার দিকে ফিরে তাকাও। মানে যতটা কাকুতি মিনতি করা দরকার সবগুলো মূলত কোথায় হয়? দুয়াতেই হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে দুয়াটাই ইবাদত। আর আল্লাহ তাআলা বলেছেন যে বান্দারা যদি দুয়া না করে এই বান্দা অহংকারী বলে প্রমাণ হয়। কেমন? কিভাবে অহংকারী? কারণ কথার কথা, আপনি বা আমি সারা জীবন কোনো না কোনো বিপদে পড়েছি, কিন্তু আল্লাহর কাছে ডাকছি না, আমি আল্লাহর কাছে কখনো দোয়া করিনি। এই যে দোয়া করছি না, আল্লাহকে বলছি না, মনের কথা তুলে ধরছি না, এটাই প্রমাণ করে যে আমি আল্লাহ তাআলার ব্যাপারে কি বেপরোয়া। আমি যেন মনে বলতে চাচ্ছি যেন কি আল্লাহ তোমাকে না ডাকলে আমার চলে।
আমি তো চলছি, দুনিয়াতে চলতে পারছি, তোমাকে না দেখে তো আমার কিছু হচ্ছে না। তো এই যে কি আল্লাহ তাআলা যে আমাকে পাঠালেন তার কাছে নত হতে, কিন্তু আমি দোয়া করলাম না, মানে কে জান আমি কি আল্লাহ তাআলা থেকে একজন অহংকার যেন প্রদর্শন করেছে, আল্লাহকে আমার না ডাকলেও চলে। এটা অহংকার একটা বহির্প্রকাশ। এজন্য যে বান্দা দোয়া করবে না, জানতে হবে তার ভিতরে কি আছে, আল্লাহ থেকে মুখাফেক্ষিতে তার মাঝে বেশি কাজ করে, মানে সে মনে করে যে আমি আল্লাহর মুখাফেক্ষি না। এই জন্য রাসূল আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে দিবে তাদেরকে আমি কি করব, জাহান্নামে তারা লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যদি কেউ আল্লাহ তাআলাকে না ডাকে, যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া না করে, তবে আল্লাহ তাআলা তার উপরে কি করেন, গজব দেন, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেন। মানে আল্লাহ তাআলা চাই বান্দারা কি করবে, তাকে ডাকবে, বান্দারা তার মনের কথা তাকে বলবে, তার কাছে নত হবে। তো যদি কেউ নত না হয়, দোয়া না করে, তখন আল্লাহ তাআলা তার উপরে কি করেন, গজব দেন। এখান থেকে প্রমাণ হয় যে দোয়া করাটাও বান্দার উপরে ওয়াজিব। যেমন সালাত যেমন ওয়াজিব, সিয়াম যেমন ওয়াজিব, হজ যেমন ওয়াজিব, তো ঠিক আল্লাহকে কি করা, ডাকা, আল্লাহর কাছে দোয়া করা, এটাও কি ওয়াজিব। যদি কেউ দোয়া না করে তবে আল্লাহ তাআলা তাকে কি করবেন, শাস্তি দেবেন। এবং এটা মূলত কি বান্দা এবং কি মানে খালেক এবং মখলুক, স্রষ্টা এবং কি সৃষ্টি মাঝে এটাই পার্থক্য, যে সৃষ্টি কাজে চাইলে কি রাগান্বিত হয়, খারাপ মনে করে, তার মান সম্মান খাটো হয়ে যায়। কিন্তু খালেক হচ্ছে যে যত আমি চাইব খালেকের কাছে, তার সাথে আমার সম্পর্ক আরও কী হবে, শক্তিশালী হবে। যত আমি চাইব আল্লাহ তাআলা আমাকে তত কি করবেন, ভালোবাসবেন। যত আমি চাইব আল্লাহর কাছে আমার মর্যাদা তত কি হবে, বৃদ্ধি হবে। এবং যত আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাব, চাইব না, আল্লাহ থেকে আমার সম্পর্ক দিন দিন আরও দূরত্ব বাড়তেই থাকবে। এটা হচ্ছে কি খালেক এবং মাখলুকের মাঝে এটা হচ্ছে পার্থক্য। এরপরে আমরা প্রত্যেক দিন সূরা ফাতিহা পাঠ করি, আমরা বলি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমার একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। এই আয়াতের অর্থটা কি? এই আয়াতের অর্থ হচ্ছে যে আমাকে যেমন প্রত্যেক দিন আল্লাহর ইবাদত করতে হবে, তো ঠিক প্রত্যেক দিন আমাকে আল্লাহর কাছে চাইতে হবে। আমি যেমন প্রত্যেক দিন আল্লাহর ইবাদত করব, তো ঠিক প্রত্যেক দিন আমাকে কি করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এটাই কি আয়াতের তাৎপর্য। এখানে আমাদের মাঝে দেখতে পাই যে এই দোয়া নিয়ে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত। একদল মানুষ তো কখনো আল্লাহকে ডাকেই না, বিপদে পড়লে আল্লাহকে ডাকে না, ভালো থাকলেও আল্লাহকে ডাকে না। এটা সব থেকে বিভ্রান্ত লোক। এদের উপর আল্লাহ তাআলা কি করবেন, গজব দিবেন। এবং এরা আয়াত কিন্তু যারা জাহান্নামে কি করবে, লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে। এদের পরকাল অত্যন্ত কি খারাপ, এবং এদের সাথে আল্লাহর কি নেই, সম্পর্ক নাই। আমাদের মনে রাখতে হবে যে কেউ যদি দোয়া না করে এবং অন্যান্য যদি ইবাদত অনেক বেশি করে, তারপর আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক বাড়তে পারে না, সে বিভ্রান্তিতে আছে, সে ভুলের মাঝে আছে। তো প্রথম শ্রেণীর ব্যক্তি যারা কি কোনো অবস্থা আল্লাহ তাআলাকে কি করে না, ডাকে না, এটা হচ্ছে প্রথম শ্রেণী, এরা সবথেকে বিভ্রান্ত লোক। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি তারা মনে করে যে বিপদ হচ্ছে শুধুমাত্র, মানে দোয়া হচ্ছে শুধুমাত্র বিপদকালীন অস্ত্র। এদের ধারণা যে কি দোয়া করতে হয় কখন, শুধুমাত্র বিপদের সময়। এটা তাদের ধারণা, এটাও ভুল ধারণা, এটাও ভুল ধারণা। বরং এটা হচ্ছে আল্লাহ তাআলা মুশরিকদের, কাফেরদের স্বভাব বলছেন যে যখন তারা বিপদে পড়তো তখন তারা আল্লাহ তাআলাকে ডাকতো, কিন্তু যখন বিপদ থেকে তারা যখন মুক্ত হয়ে যেত তখন তারা আবার শিরক করে বসত। মানে কেউ যদি শুধুমাত্র বিপদেই মনে করে ডাকতে হয়, তবে এটা হচ্ছে কি তাদের ভিতরে মুশরিকদের একটা কি আছে, স্বভাব আছে। মুশরিক না, তবে তাদের মাঝে একটা কি, তাদের সাথে একদিক থেকে মিল আছে। এই জন্য শুধুমাত্র বিপদে এটা আল্লাহ তাআলা বলছেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি ইবাদত যেমন ভালো অবস্থাতেও করি, খারাপ অবস্থাতেও করি, সচ্ছল অবস্থায় করি, অসচ্ছল অবস্থায় করতে, ঠিক আমাকে দোয়াটাও ভালো অবস্থাতেই করতে হবে, খারাপ অবস্থাতেও করতে হবে। এই জন্য একটা হাদিসে বলে, যদি হাদিসটাও জয়ীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা তেমন আছে যে যদি তোমাদের কারো জুতার ফিতারও প্রয়োজন হয়, তার উপরও তোমরা সেটা আল্লাহর কাছে চাও। মানে আমাদের জীবনের ন্যূনতম যে প্রয়োজন সেটাও কাকে বলতে হবে, আল্লাহ তাআলাকে
বলতে হবে, সেটা আল্লাহর কাছে তুলে ধরতে হবে। এজন্য আমাদের ভুল ধারণা দূর করতে হবে যে দোয়া শুধুমাত্র বিপদকালীন সময়ে না, বরং দোয়া হচ্ছে কি সর্ব অবস্থায়। যখন আমি ভালো থাকবো তখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ভালো রেখেছো, তুমি আমাকে সচ্ছল অবস্থায় রেখেছো, তুমি আমার এই সচ্ছলতা তুমি দূর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে অমুক নিয়ামতটা দান করেছো, তুমি আমার এই অমুক নিয়ামতটা ছিনিয়ে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ভালো রেখেছো, তুমি আমাকে সারা জীবন ভালো রেখো। অর্থাৎ এই যে বিপদের বাইরেও যখন আমি কি সচ্ছল অবস্থাতে আল্লাহর কাছে দোয়া করব, তখন প্রমাণ হবে যে আমি আল্লাহ তাআলার কাছে কি আসলে কি আমি আল্লাহ তাআলার বান্দা, এবং আমি আল্লাহর কাছে আসলে আমি চাচ্ছি, এটাই প্রমাণ হবে। আর যদি আমি শুধু বিপদে দোয়া করি, তবে এটা প্রমাণ হয় যে একটা স্বার্থবাদীর মতো, যে শুধুমাত্র স্বার্থে কি আল্লাহ তাআলাকে ডাকে। আমাদের কাছে বিষয়টা আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়টা ভালোভাবে বুঝার এবং এই অনুযায়ী চলা তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা দুয়ার যে ক্ষমতা, যে পাওয়া, এটা সম্পর্কে কিছুটা আমরা অবগত হয়েছি। এরপর আমরা একটু জিনিস মনে রাখব যে যখন আমাদের জীবনে বিপদ আসবে, এই বিপদ তো আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই জন্য আমার উচিত কি আল্লাহ তাআলার কাছে কি করা, ফিরে যাও। আমি আল্লাহর কাছে নিজের বিপদের কথা তুলে ধরা, আল্লাহর কাছে কাকুতি মিনতি করা। যেমন এখানে অনেকে উদাহরণ দিয়ে থাকেন যে ধরেন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, এখন কোন একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, সেখানে একটা তাদের ধরেন কুকুর আছে এবং কুকুরের পাশে ধরেন তার মালিক আছে। এখন কুকুরটা আপনাকে দেখে ধরেন কি তাড়া শুরু করেছে, মানে তাড়তে, মানে আপনাকে কামড়াবে। এই সময় একজন বিচক্ষণ মানুষের কাজ কি হবে? একজন বিচক্ষণ মানুষ তখন কি অন্য মানুষকে ডাকবে না বা সে দৌড়াবে না, কারণ দৌড়ালে সে কি বিপদ থেকে রক্ষা পাবে না, কুকুরের কামড় থেকে সে রক্ষা পাবে না। বরং এই সময় একজন বিচক্ষণ মানুষের কাজ হচ্ছে, যেহেতু ওই কুকুরের মালিক পাশেই বসে আছে, তাকে বলা যে ভাই আপনার কুকুরটাকে একটু কী করেন, শান্ত করেন, একটু থামতে বলেন। তাহলে যদি একবার বলে তাহলে কুকুর কী হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আলেমগণ বলেন, অনেকে বলেন যে বিপদ আমাদের জীবন এটাকে একটা ধরেন কুকুরের তাড়া দেওয়ার মতো, কারণ বিপদ একটা কি এদের কুকুরের ধাওয়া দেওয়ার মতো। এই সময়ে একজন বিচক্ষণ মানুষের কাজ হচ্ছে যে যেই বিপদ আল্লাহ তাআলা দিলেন, সেই আল্লাহর কাছে বলা যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে বিপদ দিয়েছো, তুমি আমাকে অমুক সমস্যায় ফেলেছো, হে রব্বুল আলামিন সমস্যার মাঝে আমি তোমার কাছে এসেছি, অন্য কারো কাছে যাই নাই, অন্যকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না, আমি তোমার কাছে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তখন আল্লাহ তাআলা কী করেন, বান্দার প্রতি তার মুহাব্বতটা বেড়ে যায়। আল্লাহ তাআলা ভাবেন যে বান্দাকে আমি বিপদ দিলাম এবং এই বিপদ আমাকে ভুলে নাই, আমার কাছে আবার ফিরে এসেছে, আমার কাছে আবার চাচ্ছে। আল্লাহ তখন কী করেন, ওই বান্দাকে তখন অত্যাধিক বেশি ভালোবেসে ফেলেন এবং এই দুয়ার কারণে আল্লাহ তাআলা তখন ওই বিপদটা কী করে দেন, দূর করে দেন। এই জন্য আমরা ভাইয়েরা আমরা বিপদে পড়লে ফিরে যাই, আল্লাহর কাছে ফিরে যাই। এটা আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর মাধ্যম, আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করার মাধ্যম হিসেবে আমরা এটা গ্রহণ করি এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আরও আমরা বৃদ্ধি করি। আল্লাহ আমাদের বিষয়টা বোঝা তৌফিক দান করা আমিন। এরপর আমরা সময় মোটামুটি শেষের দিকে আমরা এখানে দুয়া কবুলের কিছু আদব বলবো সংক্ষিপ্তভাবে। আমরা যদি আদবগুলো যদি বজায় রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের দোয়া খুব সহজে কী হবে, কবুল হবে। তো দোয়া করার প্রথম আদব হচ্ছে যে দুয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেনই। প্রথম আদব কি, বিশ্বাস রাখতে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা কী করবেন, এই দোয়া কবুল করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা একটা হাদিসে কুদসিতে বলছেন যে আনা ইনদা যান্নি আবদি বি, অর্থাৎ বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি বান্দার সাথে তেমন আচরণ করি। গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে কি করি, তেমন আচরণ করি। আপনি বিপদে পড়েছেন, আল্লাহর প্রতি আপনার অগাধ বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে অবশ্যই কী করবেন, উদ্ধার করবেন। আপনি বিপদে পড়েছেন, আল্লাহর ব্যাপারে কুধারণা চলে এসেছে যে আল্লাহ আমাকেই দেখে,
আমাকে এই বিপদ দে, অন্য কেউ নাই। এই যে মানে কুধারণা, তখন আল্লাহ তাআলা বলেন যে কুধারণা করলো আমার ব্যাপারে বান্দা, আমি তার সাথে কি তেমনই আচরণ করব, কারণ আমার ব্যাপারে তার ধারণা ভালো নাই। এই জন্য সবসময় আল্লাহর ব্যাপারে কি রাখতে হয়? ধারণা ভালো রাখতে হয়। কখন আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করা যায় না। খারাপ ধারণা করলে নিজেরই ক্ষতি, ওই বিপদ থেকে মুক্তি পাওয়া যায় না। তো এই জন্য দুয়ার ব্যাপারে প্রথম আদব হচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে এই দুয়া আল্লাহ তাআলা কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। এটা প্রথম আদব। যদি আমার দুয়ার ব্যাপারে ধারণা চলে আসে দুয়ার কবুল হচ্ছে না, তাহলে এই দুয়া কী হবে না? কবুল হবেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার উম্মাহ, আমার সন্তানের মধ্যে থেকে একজন নবী পাঠাও। আলেমগণ বলছেন যে এই দোয়াটা মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ছিল। অর্থাৎ তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে কত বছর পরে? প্রায় 1500 বছর পরে। কত বছর পরে? একজন নবীর দোয়া কবুল হলো কত বছর পরে? 1500 বছর পরে। সেই জন্য আমরা দোয়া করার পর একদম হতাশ হয়ে যাই, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হচ্ছে না, হচ্ছে এটা কি, এটা আরও দোয়া কবুল হবে না। এই জন্য প্রথম আদব কি? আদব হচ্ছে যে আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলা এই দোয়া অবশ্যই কবুল করবেন। দ্বিতীয় আদব হচ্ছে যে দোয়া করার সময় আল্লাহর কাছে কি জোরালো দাবি রাখা, একদম জোরালো দাবি রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইন্না মিনান নাস, এমন কিছু মানুষ আছে লা আকসামা আলাইল্লাহ, যদি আল্লাহর ব্যাপারে কসম করে লা আবাররাহুম, তাহলে আল্লাহ তাআলা তাদের সাথে কি ভালো আচরণ করে। মানে আল্লাহ তাআলাকে বলা যে আল্লাহ তাআলা তোমাকে এই দোয়া কবুল করতেই হবে। আল্লাহ তাআলা আমি বিপদে পড়েছি, আমি অন্য কারো কাছে যাই নাই, তোমার কাছে এসেছি, আমি জানি তুমি এই দোয়া কবুল করবে, এটা আমার তোমার প্রতি বিশেষ আবদার, আমি অন্য কারো কাছে চাইনি, তোমার কাছে চেয়েছি, অতএব তোমাকে এই দোয়া কবুল করতেই হবে, আমাকে বিপদ থেকে উদ্ধার করতেই হবে, আমাকে অসুখ থেকে আমাকে সুস্থ করতেই হবে। এ ধরনের কি জোরালো কি করা? আল্লাহর কাছে আবদার রাখা, আল্লাহর কাছে জোরালো দাবি রাখা, তবে কি এই দোয়াটা সহজে আল্লাহর কাছে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আমরা অনেক মানুষকে দেখি, যখন মানুষের কাছে কেউ চাইতে থাকে, ভাই দিতেই হবে তোমাকে, ভাই আমি তো তোমার কাছে এসেছি, ভাই তুমি দাও না, তুমি তো দিবা, তো মানুষ কি হয়ে যায়? তার প্রতি নরম হয়ে যায়, তাকে দিয়ে দেয় জিনিসটা। তো আল্লাহর প্রতি দৃঢ় দাবি রাখতে হবে যে আল্লাহ তোমাকে এই দোয়া কবুল করতেই হবে। তো এই দোয়াতে কী করতে আমাদের দৃঢ় দাবি রাখতে হবে, একদম জোরালো দাবি রাখতে হবে। এরপরে তৃতীয় আদব হচ্ছে আমরা বলতে পারি যে যখন আমি দোয়া করব, তো দোয়ার সময় আল্লাহ তাআলার কোনো একটা গুণের কথা উল্লেখ করা। মানে যেই ধরুন আমি দোয়াটা করছি ওই সংক্রান্ত কোনো একটা গুণ উল্লেখ করা। যেন আমি যদি বিপদে পড়ি তখন দোয়া করলে আমরা কী বলি? আল্লাহ রাব্বুল আলামিন তুমি বিপদ থেকে উদ্ধারকারী। যদি আমরা অসুখ হই আমরা কী বলি? আল্লাহ রাব্বুল আলামিন তুমি শেফা দানকারী। যদি আমার সন্তান না হয় আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন তুমি সন্তান দান। অর্থাৎ এই যে একটা গুণ, ওই সংক্রান্ত একটা গুণ কী করে দেওয়া? উল্লেখ করে দাও। এটা হচ্ছে তৃতীয় আদব। চতুর্থ আদব আমরা বলতে পারি যে দোয়া যে সময়গুলোতে কবুল হয় ওই সময়গুলোতে বিশেষভাবে দোয়া করা। দোয়া কবুল হওয়ার বিশেষ কি আছে? ওয়াক্ত আছে। তো এই ওয়াক্তগুলোতে, সময়গুলোতে যদি দোয়া করা হয় তবে আল্লাহ তাআলা বিশেষভাবে ওই দোয়াটা কী করেন? কবুল করেন। যেমন সাজদার মাঝে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া সহজেই কবুল করেন। আজান এবং ইকামতের মাঝে দোয়া করলে আল্লাহ দোয়া সহজেই কবুল করেন। এরপরে এই যে তাশাহুদ, যখন সালাম ফিরানোর পূর্বে, তো এই যে আমরা তাশাহুদ পড়ি যে সালাম ফিরানোর পূর্বে যে দোয়াটা কবুল করা হয়, এই দোয়াটা আল্লাহ তাআলা সহজেই কবুল করেন। আমরা অনেকেই মনে করি যে তাশাহুদে মানে অন্য কোনো দোয়া পড়া যায় না, অন্য যে কোনো দোয়া পড়া যায়। তাশাহুদে কী করা যায়? যে কোনো দোয়া পড়া যায় এবং এই দোয়াটা আল্লাহ তাআলা সহজেই কী করেন? কবুল করেন। অনেক সময় আমরা দেখতে পাই ইমাম একটা হয়তো বিলম্ব করছেন, সালাম ফিরাতে পিছন থেকে অনেকে কাশি দেয়, মানে অ্যালার্ট মানে সতর্ক করে। ভুল। আপনি কি করেন? ওই সময় আপনি দোয়া করেন, আপনার মনের কথা বলেন আল্লাহর কাছে, আল্লাহ কি করবেন? দোয়াটা কবুল করবেন। এরপরে দোয়া করার আরও যেমন বৃষ্টির সময় কি হয়? দোয়া কবুল হয়। এরপরে সিয়াম অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা কি করেন? দোয়া কবুল করেন। এরপরে শেষ রাত্রে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এরপর শুক্রবারের দিন, জুমার দিনে আপনার বিকেল বেলায় দোয়া করলে আল্লাহ তাআলা কি করেন? দোয়া কবুল করেন। এই ধরনের যে ওয়াক্তগুলোতে দোয়া কবুল হয় এই ওয়াক্তগুলোতে কি করা? বেশি বেশি দোয়া করা। এরপরে আমরা এটাই শেষ বলে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আরেকটা আদব হচ্ছে যে দোয়া করার সময় এবং দোয়া করার ক্ষেত্রে আপনার নিজের পোশাক পরিচ্ছদ হালাল রাখা।
পবিত্র রাখ। আমাদের ইনকামটা এবং আমাদের কি হতে হবে, খাওয়া দাওয়া এটা অবশ্যই পবিত্র হতে হবে। তো যদি আমাদের খাবার দাবার যদি পবিত্র হয়, ইনকাম যদি পবিত্র হয়, তবে আল্লাহ তাআলা কি এই দোয়াগুলো আল্লাহ তাআলা সহজে কি করেন, কবুল করে নেন। তা আমরা বলবো যে আসুন আমরা কি আল্লাহর কাছে দোয়া করি, এবং আমরা বললাম যে দোয়া কখনো কি হয় না, ব্যক্ত হয় না। এমনকি আল্লাহ তাআলার কাছে মুশরিকরাও দোয়া করলে আল্লাহ তাআলা মানে দোয়া এতটা আল্লাহর কাছে পছন্দনীয় জিনিস যে যদি মুশরিকরাও দোয়া করে আল্লাহ তাআলা কি করেন, সেই দোয়াটা কবুল করে নেন। যেন আমরা কোরআনে বললাম, আল্লাহ তাআলা বলেছেন যে ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহু, অর্থাৎ যখন মুশরিকরা যখন তারা সমুদ্রে পার হতো, নৌকায় যখন চড়তো, তখন তারা দোয়া করতো, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করতেন, কোরআন বলছে। এরপরে শয়তান দোয়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দাও, আল্লাহ তাআলা তার দোয়া কি করেছেন, কবুল করে নিয়েছে। এই জন্য আমরা বলবো যে আসলে কি দোয়াটা আল্লাহর কাছে কি অত্যধিক প্রিয় জিনিস, এবং আল্লাহ তাআলা অত্যধিক খুশি হন, এবং দোয়া করলে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে ফেলেন এবং ওই দোয়াটা কবুল করেন, এবং বান্দা যা চেয়েছে আল্লাহ তাআলা সেটাই দিয়ে দেন। অতএব আসি আমরা কি করি, আল্লাহর কাছে দোয়া করি, আমাদের দোয়া কবুল হবে এটা আমরা সন্দেহাতে বিশ্বাস করি, এবং দোয়ার মাধ্যমে আমার জীবন সুন্দর হবে এটা আমরা বিশ্বাস করি, এবং আল্লাহ তাআলাকে আমার মনের কথা বলি, আল্লাহ তাআলা নিজের কথা বলি, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে আল্লাহ আমাদের এই বিষয়গুলো ভালোভাবে বোঝার এবং এই অনুযায়ী তোলার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। এখানে আমাদের